Good morning, everybody. Welcome to my channel, অর্ণব স্টাডি কর্নার। আমি তোমাদের অর্ণব স্যার। আজকে তোমাদের ক্লাস 8 কোষে থেকে 3 পৃষ্ঠা নম্বর 41 মূলত সংখ্যার ধারণা, গণিত প্রভা, অষ্টম শ্রেণী। আজকে যারা নতুন এসেছো, অর্ণব স্টাডি কর্নার চ্যানেলটিকে লাইক, সাবস্ক্রাইব, শেয়ার, ভালো লেগে থাকলে কমেন্ট করবে। আমি তোমাদের অঙ্কের অর্ণব স্যার। এই ক্লাসটাকে কেন তোমাদের, এই চ্যানেলটিকে কেন তোমরা লাইক দিবে বা সাবস্ক্রাইব করবে একটু বলে নিই। এই ক্লাসে রয়েছে প্রচুর পরিমাণে প্র্যাকটিস এবং শর্টকাট পদ্ধতি, রয়েছে প্রচুর অনুশীলন। থ্যাংক ইউ। এখন চলে যাচ্ছি সরাসরি কোষে দেখি 3-তে। চলে যাচ্ছি কোষে দেখি 3-তে কী রয়েছে। তার আগে একটু বলে নিই মূলত সংখ্যাটা কি বলছি। মূলত সংখ্যাটা কি তোমরা একটু দেখে নিবে। মূলত সংখ্যাটা কি না, ভালো করে দেখো। যে সকল সংখ্যাকে পি বাই কিউ আকারে প্রকাশ করা যায়, যেখানে পি এবং কিউ পূর্ণ সংখ্যা এবং কিউ নট ইকুয়ালস টু 0, তাদের মূলত সংখ্যা বলা হয় বা রেশনাল নাম্বার। আবার বলছি, যে সকল সংখ্যাকে পি বাই কিউ আকারে প্রকাশ করা যায়, যেখানে পি এবং কিউ পূর্ণ সংখ্যা এবং কিউ নট ইকুয়ালস টু 0, তাদের মূলত সংখ্যা বা রেশনাল নাম্বার বলা হয়। এই যে 1/2 কী রয়েছে, 1/2, 2/3, -5/6 ভগ্নাংশ সংখ্যাগুলি রাখলে মূলত সংখ্যা দল পাবো। তাহলে এখানে বলেছে পি বাই কিউ। কী বলেছে? পি বাই কিউ। এই যে পি বাই কিউ, তুমি একটা সংখ্যা বলো, যদি বলো 5, যদি বলো 4, তোমার ইচ্ছা যা খুশি বলতে পারো। একটা কথা মনে রাখবে, 5 মানে হচ্ছে 5-এর নিচে একটা 1 রয়েছে, 4-এর নিচে একটা 1 রয়েছে। তাহলে আমরা এটাকে লিখতে পারি 5/1কে আমরা লিখতে পারি পি বাই কিউ। পি বাই কিউ। তাহলে এখানে পিটা কত, এখানে পিটা কত না, পিটা হচ্ছে 5। এই যে উপরে উপরে নিচে নিচে 5, পিটা হচ্ছে 5, কিউটা হচ্ছে 1, কিউটা হচ্ছে 1। বোঝা গেল? তাহলে মূলত সংখ্যাটাও কি বোঝা গেল? পি বাই কিউ আকারে লেখা যায়, তাদেরকে বলা হয় মূলত সংখ্যা। এবারে অঙ্কে চলে যাচ্ছি আমি। প্রথম অঙ্ক তোমাদের কি রয়েছে একটু দেখে নাও। এ নম্বর দাগের এ 7x - 14, বি সমান 4p + 32 সমান 0। আমরা একটা থেকে অঙ্কগুলো তুলে নিই। সেভেন এক্স সমান 14। তাহলে আমরা কি লিখব? 7x সমান 14 হলে বা এখানে বা লিখতে হবে। তাহলে x সমান 14/7, এটা নিচে চলে আসবে। তাহলে 14/7, 7 একে 7, 7 দুনে 14। তাহলে আমরা কি পেলাম? 2/1 বা x সমান কি পেলাম? 2/1। কি বলেছে একটু অঙ্কটা পড়ে নাও তো। নিচের সমীকরণগুলি সমাধান করি ও বীজগুলি পি বাই কিউ আকারে, যেখানে পি কিউ পূর্ণ সংখ্যা আকারে প্রকাশ করি। কিউ নট ইকুয়ালস টু 0। এখানে কিউ নট ইকুয়ালস টু 0 একটু বলে নিই, দেখে নাও। এখানে একটু আগে বলেছিলাম কিউ বলেছে নট ইকুয়ালস টু 0, কিউ নট ইকুয়ালস টু 0। তাহলে দেখো তো, এটা পি এটা কিউ, কিউ তো 0 হওয়া যাবে না। কিউ 0 হলে কিন্তু মূলত সংখ্যা হবে না, মানে নিচেরটা যাতে 0 না হয়। এবারে আমি এখানে কি পেলাম? এখানে কি পেলাম? এক্স সমান কত পেয়েছি? 2/1। তাহলে আমরা এটাকে লিখতে পারি পি বাই কিউ, যেখানে পিটা হচ্ছে 2, কিউটা হচ্ছে 1, মানে পূর্ণ সংখ্যা। সমাধান করি, কি বলি, সমাধান বীজগুলি পি বাই কিউ আকারে প্রকাশ করি। এখানে
পি বাই কিউ হলো 2/1 হয়েছে। এটা হয়ে গেল আনসার। নেক্সট, এবং এখানে একটু লিখে নিবে, এখানে একটু পি বাই কিউ 2/1 এবং এক্স সমান 2/1 এইটা, এবং এক্স সমান এত। নেক্সট অঙ্কে আমরা চলে যাই বি নম্বর দাগে। বি নম্বর দাগে কী রয়েছে? 4p প্লাস 32 সমান 0। এটাকে আমরা এবার সাজিয়ে নেব। কীরকম সাজাবো তুমি ভালো করে দেখে নাও। 4p, এখানে বা লিখতে হবে। 4p সমান, সমান চিহ্নের এই পাশে প্লাস 32 মানে প্লাস 32 রয়েছে, সমান চিহ্নের সে পাশে গেলে প্লাসটা মাইনাস, মাইনাসটা প্লাস। তাহলে এখানে প্লাস 32 রয়েছে, সমান চিহ্নের সে পাশে গেলে কী হবে? মাইনাস 32, মাইনাস 32। তাহলে আমরা কি লিখব? পি সমান মাইনাস 32 ভাজিত, এই 4টা এখানে ছিল, ভাগ হয়ে যাবে। তাহলে 4 একে 4, 4 8 32। কী পেলাম? -8 ভাজিত 1। তাহলে পি সমান আমরা কী পেলাম? এখানে বা লিখতে হবে। বা কী লিখব? পি সমান -8 ভাজিত 1 সমান, এখানে লিখতে হবে পি বাই কিউ। হয়েছে? পি বাই কিউ। অতএব পি সমান -8 ভাজিত 1 একটা, আর একটা হচ্ছে পি বাই কিউ তো লিখে দিলাম, যেখানে পি সমান -8 আর কিউ সমান 1। কি লিখলাম? পি সমান -8/1, যেখানে পি সমান -8, এই যে সমান পি বাই কিউ। তাহলে পিটা কত হলো? পিটা হলো -8, কিউটা হলো 1। উপর উপর নিচ নিচ, সেটা আমরা লিখে দিলাম। এটা সি নম্বর দাগে। নেক্সট অঙ্কে আমরা চলে যাচ্ছি সি নম্বর দাগে। সি নম্বর দাগে কী রয়েছে তোমরা দেখে নাও। সি নম্বর দাগে কী রয়েছে? 11x মাইনাস 11x সমান 0। তাহলে লিখো 11x সমান 0। এক্স সমান আমরা কী লিখব? এক্স সমান লিখব 0 ভাজিত 11। এইটাকে কী লিখব? পি সমান কিউ। তাহলে কী লিখলাম? পি সমান কিউ। ভালো করে দেখো তো এখানে যে এখন কী লিখব? পি সমান 0 আর কিউ সমান 11। আমি তোমাদের একটু আগে বলেছিলাম পি বাই কিউ, পিটা হচ্ছে পূর্ণ সংখ্যা, পিটা হচ্ছে পূর্ণ সংখ্যা, কিউটাও পূর্ণ সংখ্যা। মূলদ সংখ্যা কাকে বলে? পি বাই কিউ। তাহলে পিটা হলো একটা সংখ্যা, কিউটাও হলো একটা সংখ্যা, কিন্তু কিউটা 0 হওয়া যাবে না। কি বলেছি? নিচেরটা হর 0 হওয়া যাবে না। 0 হলে কিন্তু পূর্ণ সংখ্যা হবে না। তাহলে এখানে ভালো করে দেখে নাও, কিউটা 0 কিন্তু নয়, পিটা কিন্তু 0। পি 0 হতে পারে, কিউ যেন 0 না হয়, তাইলেই এটা হচ্ছে মূলদ সংখ্যা। অতএব x সমান 0/11, আর পি সমান 0, কিউ সমান 11 লিখে দিয়েছি। x সমান 0/1, এখন পি সমান 0, উপরেরটাকে পি, নিচেরটাকে বলা হয় কিউ। তাহলে এটি হলো মূলদ সংখ্যা। এবারে আমরা চলে যাব ডি নম্বর দাগে। ডি নম্বর দাগে কী রয়েছে? ডি নম্বর দাগে রয়েছে 5m মাইনাস 3 সমান 0। ডি নম্বর দাগে কী রয়েছে ভালো করে দেখে নাও। তাহলে আমরা একটু আগে বলেছিলাম বা 5m মাইনাস 3 এপাশে রয়েছে, সমান চিহ্নের সে পাশে গেলে কী হবে? বললাম এক্ষুনি, মাইনাসটা এপাশ সমান চিহ্নের এপাশে গেলে প্লাস, আর এখানে যদি প্লাস থাকে সমান চিহ্নের সে পাশে গেলে মাইনাস। তাহলে মাইনাস রয়েছে, সমান চিহ্নের সে পাশে গেলে প্লাস। আমি প্লাস দিলাম না কেন? কোনো সংখ্যার সামনে কিছু নেই মানে প্লাস আছে, তাই প্লাস দিলাম না। তাহলে এম সমান কী পেলাম? 3/5। এম সমান কী পেলাম? 3/5 সমান পি বাই কিউ। অতএব এম সমান
3/5, যেখানে p সমান 3, q সমান 5। উত্তর হয়ে গেল। দেখে নাও একটু। নেক্সট অঙ্কে আমরা চলে যাই। তার আগে একটু বলে নিই, তোমার নোটসের অঙ্ক যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক দেবে এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে পরবর্তী নোটিফিকেশান পেতে। অর্ণব স্টাডি কর্নার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে। চলে যাচ্ছি আবার নেক্সট অঙ্কে। ইতে কী রয়েছে দেখে নাও ভালো করে। ইতে কী রয়েছে একটু দেখে নাও। 9y + 18 = 0। তাহলে কত হলো? 9y + 18 = 0। 9y এখানে বা লিখতে হবে। 9y সমান +18টার সমান যেটা সে পাশে গেলে কী হবে? -18 হয়ে যাবে। তাহলে ওয়াই সমান আমরা কী লিখব? ওয়াই সমান লিখব -18 ভাজিত 9। 9 একে 9, 9 দুনে 18। কত হলো? -2/1। অতএব ওয়াই সমান -2/1 সমান p/q। p/qটা তোমরা সমান চিহ্ন না দিয়েও লিখতে পারো। এটা না দিলেও তো এটা তোমরা নিজে লিখতে পারো। p/q কি লিখবে? যেখানে p হচ্ছে -2 আর q হচ্ছে 1। বোঝা গেল? শুধু উত্তর কিন্তু এইটা -2/1, এইটা হচ্ছে কিন্তু উত্তর। এই যে y সমান -2/1, এটা আমরা লিখছি কেন? তোমাদের প্রশ্নে যেহেতু বলে দিয়েছে বীজগুলি p/q আকারে প্রকাশ করি। এই যে বলে দিয়েছে এখানে বীজগুলি p/q আকারে প্রকাশ করি, তাই আমি p/q আকারে প্রকাশ করছি। নেক্সট অঙ্কে আমরা চলে যাচ্ছি। এফে কি রয়েছে না t সমান 8 - 12t। কি রয়েছে? t সমান 8 - 12t। তাহলে আমি টিগুলো এক সাইড করে নেব আর সংখ্যাগুলো এক সাইড করে নেব। তাহলে টিটা আমি বাম সাইড, যেটার মান বের করব সেটা বাম সাইড, আর সংখ্যাগুলো ডান সাইডে থাকবে। টি সমান চিহ্নের যে পাশে -12t আছে সে পাশে গেলে কি হবে? +12t সমান 8। দেখো তো 12 আর এখানে 1 কত হলো? 13। 13t সমান 8। t সমান 8/13। 13টা নিচে চলে গেল। তাহলে এটাকে আমরা কি লিখব? সমান p/q আকারে প্রকাশ করছি। অতএব t সমান 8/13। এখানে p/q হচ্ছে 8/13। উত্তর কিন্তু এইটা। তাই এটা আমরা কি লিখব? আনসার। উত্তর কিন্তু এইটা। টি সমান 18/13 আর p/q হচ্ছে যেটা হয়েছে সেটা 18/13। নেক্সট জি অঙ্কে চলে যাচ্ছি। জিতে কি রয়েছে? 6y সমান 5 + y। এইটা রয়েছে। আমরা কি বলেছিলাম? যেগুলো xy রয়েছে সেগুলো হচ্ছে আমরা বাম সাইড করে নেব। 6y এখানে +y রয়েছে, সমান চিহ্নের পাশে গেলে মাইনাস হয়ে যাবে। কি বলেছিলাম? সমান কোনো চিহ্ন যা থাকবে সমান চিহ্নের এপাশে গেলে উল্টোটা, আবার এপাশে যদি থাকে সেপাশে গেলে উল্টোটা, মানে প্লাস মাইনাসের চেঞ্জ হবে। 6y - y সমান 5। তাহলে 6y থেকে 1 বাদ, 1 বাদ, তাহলে কত হলো? 5y সমান 5, y সমান 5/5। 5টা নিচে চলে গেল। তাহলে 5 একে 5, 5 একে 5 সমান 1/1। কি পেলাম? 1/1 পেয়েছি। এটাই হিসাব অনুযায়ী কিন্তু উত্তর। এটা তো গেল। এইবারে আমরা কি লিখব? p/q পেয়েছি, p/q পেয়েছি 1, আর নিচে q সমান পেয়েছি 1।
হয়েছে, কি পেলাম, পিটা 1 উপর উপর নিচ নিচ, পিটা 1 কিউটা 1। আচ্ছা এই জঙ্কে চলে যাচ্ছি, এই জঙ্কে আমরা চলে যাচ্ছি, কি রয়েছে ভালো করে দেখে নাও, 2x প্লাস একটা এরকম একটা রয়েছে নিচে রয়েছে, এই জঙ্কে তোমরা চলে যাও, কি রয়েছে একটু দেখে নাও, এই জঙ্কে রয়েছে 2x প্লাস একটা ব্ল্যাঙ্ক সমান আবার একটা ব্ল্যাঙ্ক, নিচে মূলদ সংখ্যা বসাই, তুমি তোমার মূলদ সংখ্যা বসাবে, কি বসাবে তোমার ইচ্ছা, এটা মূলদ সংখ্যা তুমি কি বসাবে, ধরো এখানে বসাবে ধরো 2, এখানে বসালে 2, আর এখানে বসালে 4, তোমাকে মূলদ সংখ্যা বসাতে বলেছে, এখানে বসালে 2, এখানে বসালে 4। এবারে কি করব, তাহলে আমি এটা করতে পারি 2x, 2x এ পাশে কি রয়েছে 4, আর এখানে দেখো তো +2 রয়েছে, +2 এখানে রয়েছে +2, সমান চিহ্নের এই পাশে সংখ্যার দিকে নিয়ে যাব, তাহলে +2টা এই পাশে গেলে কি হবে -2। আচ্ছা তার আগে একটু বলে দিই, এগুলো সবগুলোতে তোমরা বা দিবে, করতে গিয়ে মিস্টেক হয়ে গেছে, বা সব বা দিতে হবে, এটাও তাই তোমাদেরকে বা দিতে হবে, বা বা এটাও বা, এটা দিলাম, তাহলে 2x সমান 4 - 2, তাহলে 4 থেকে 2 বাদ দিলে 2, 2x বা x সমান কত 2, এই 2টার নিচে চলে যাবে 2, 2 একে 2, 2 একে 2, অতএব x সমান 1/1, এটাই কিন্তু উত্তর। এটা তো গেল, তাই আমরা p/q লিখব এবং p/q সমান 1/1, এটা চেয়েছে p/q সমান 1/1। নেক্সট অঙ্কে কি রয়েছে, y সমান -5/4 হলে মাইনাস y সমান y যাচাই করি, সমান y যাচাই করি। এবার দেখে নাও y এর মান কত রয়েছে, -5/4, তাহলে আমি y এর মানটা y এর জায়গায় বসাবো, তাহলে আমরা এখানে লিখব বামপক্ষে আমরা কি বসাবো, বামপক্ষে বসাবো মাইনাস y, বামপক্ষ সমান মাইনাস যেটা আছে সেটা বসিয়েছি, এবার y এর মানটা y এর জায়গায় বসাবো, y এর মান কত রয়েছে -5/4, তাহলে বসাও মাইনাস, এখানে একটা দ্বিতীয় বন্ধনী দিতে হবে, এটা দিলাম, তাহলে y এর জায়গায় কত বসিয়েছি -5/4, তাহলে y এর জায়গায় বসিয়েছি -5/4, এখানে যে মাইনাস ছিল সেই মাইনাস, এখানে যেটা ছিল সেটা, এবার বসাও মাইনাস। আচ্ছা বলো তো, এখানে মাইনাস এখানে মাইনাস, এখানে একটা গুণ চিহ্ন আছে, কিছু নেই মানে গুণ চিহ্ন, মাইনাসে মাইনাসে কী হবে প্লাস, মাইনাসে মাইনাসে কী হবে প্লাস, এটা চলে এলো। এবার দেখো কি রয়েছে, এবারে ডাইরেক্ট আমি চলে এসেছি এখানে, এর সাথে এর রয়েছে এখানে গুণ চিহ্ন, তাহলে মাইনাসে প্লাসে মাইনাস, গুণের ক্ষেত্রে মাইনাসে প্লাসে মাইনাস, -5/4 দেখে নাও। আচ্ছা দেখো তো এবারে কি বলেছে, y সমান -5/4 ছিল, লাস্টে আমার উত্তর কি এলো, মাইনাস, যেটা ছিল সেটাই, দেখে নাও এটা যা আছে এটা যা আছে, এটা সমান কি দিকে দেখি উত্তর যেটা মিলে গেল, প্রথম ছিল y, তাহলে আমরা কি পেলাম, এই যে মাইনাস, এইটা যা এইটা তা, তাহলে ডান পক্ষ প্রমাণিত, এটাই হয়ে গেল উত্তর। এরপরে আমরা চলে যাব নেক্সট অঙ্কে। আচ্ছা একটু বলে নিই, তোমাদের যদি অর্ণব স্যারের অঙ্ক ভালো লেগে থাকে
তাহলে ভালো লেগে থাকলে লাইক আর সাবস্ক্রাইব করো। আচ্ছা, একটু বলে নিই, এই যে 3 নম্বর দাগের অঙ্কটা আমরা নেক্সট নেক্সট পার্টে আমরা করে দেবো। এটা পার্ট 1 হলো। এরপরে পার্ট 2টা আমরা নেক্সট 3 নম্বর থেকে 3, 4, 5 পরপর করে যাব। সবাই ভালো থেকো। থ্যাংকস ফর ওয়াচিং। গুড মর্নিং।